করতে হবে। আর যদি বাংলাদেশে তারা অবস্থান করে থাকে, বাংলাদেশের সব থেকে সুরক্ষিত জায়গা বলা হয় ক্যান্টনমেন্টকে, তো সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। সেই ক্যান্টনমেন্টে গিয়ে যদি এই খুলনা আশ্রয় নেয়, আমরা বাংলাদেশের জনগণ গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসবো। এই খুনিদের ব্যাপারে কোন ধরনের আপোষ চলবে না। প্রিয় ভাইয়েরা, এই যে বন্ধু বিনিময় চুক্তি, যেখানে অন্য দেশে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তারা যখন গিয়ে অন্য আরেকটা রাষ্ট্রকে আশ্রয় নেয়, তখন সেই দেশের দায়িত্ব থাকে এই সন্ত্রাসীদেরকে যেই দেশে বসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে তাদের কাছে হস্তান্তর করা। শেখ হাসিনা কি তারা এখন পর্যন্ত হস্তান্তর করেছে? আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে কি এখন পর্যন্ত বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে? সেই বন্ধু বিনিময় চুক্তি শুধুমাত্র অনুপ্রীতিকে ভারতে পাঠাতে বাধ্য করে, সেই বন্ধু চুক্তি আমাদের দরকার নাই। সেই বন্ধু চুক্তি যারা ভারতে বসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশে এসেছে, বাংলাদেশ রাষ্ট্র দেখি তাদেরকে দুলাভাইয়ের মতো ভারতের কাছে পৌঁছে দেয়। আপনাদেরকে জানাতে চাই, এখন থেকে ভারতের কোন রাজ্য থেকে যদি কেউ এসে বাংলাদেশে আশ্রয় নেয়, তাকে ফেরত দেওয়া চলবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি টিকে থাকে, তাহলে একমাত্র ভারত অখণ্ড থাকবে, অন্যথায় ভারতকে অখণ্ড রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা, সে যদি সত্যি সত্যি বিদেশে পালিয়ে থাকে, তাহলে আমাদেরও তো কিছু করবার রয়েছে। আন্তর্জাতিক আইনগুলোকে শুধুমাত্র বিদেশে গিয়ে শেখ হাসিনা বসে থাকবে, তাকে ফেরত দেবেন, এই জন্য কি আন্তর্জাতিক আইন? আন্তর্জাতিক যে বন্ধু বিনিময় চুক্তি রয়েছে, বাংলাদেশেরও সেখানে স্বাক্ষর রয়েছে, ভারতেরও সেখানে স্বাক্ষর রয়েছে। শুধুমাত্র বাংলাদেশে যারা গুম, হত্যা করে, তাদেরকে আপনারা ভারতে আশ্রয় দিবেন আর আমরা এখানে বসে থাকবো, সেটা হতে পারে না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।